আছো তোমরা? ভালো থেকো। সবার সুস্বাস্থ্য না শুভ কামনা জানাই। কারণ আজ আমার বাবা গত দুদিন হলো পরলোক গমন করেছেন। তার আত্মার শান্তি কামনা আপনাদের কাছ থেকে আশা করি। সবাই চান যেন আমার বাবা স্বর্গবাসী হতে পারে। তা আমাকে দেখতেই পাচ্ছেন যে আমি ধরা কাছা পড়ে আছি, দেখতেই পাচ্ছেন। তো আমি গত 3-4 দিন আগে আমি পুরীতে যাই, এবং পুরীতে 6 দিনের জন্য ট্যুরে যাই। তো যখন যাই উনি দেখি ভালো, যদিও বয়স হয়েছিল প্রায় 97-98 বছর বয়সের কাছাকাছি, ওনার বয়স 100-র কাছাকাছি। তো ওনার শারীরিক কিছুটা সমস্যা ছিল, বয়স হলে যেটা হয়, কিন্তু সেভাবে কোনো অসুস্থতা ছিল না। মানে অসুস্থতা থাকলে তো সেটা যাওয়া সম্ভব ছিল না, বা যেতামও না। তো মা বাবা এমনই একটা অমূল্য সম্পদ, যাকে কোনো মূল্যের বিনিময়ে কেনা যায় না, শোধ করা যায় না। তারা যেভাবে আমাদের লালন পালন করে এই পৃথিবীর বুকে বড় করে, মা বাবার উভয়ই সমান তাদের মধ্যে থাকে একটা সন্তানকে। একটা বাবা দেখবেন দিন রাত মেহনত করে, প্রচুর পরিশ্রম করে, দেখবেন তার সন্তানদের সুখে রাখার জন্য নিজে খেয়ে না খেয়ে তার সন্তানরা যাতে সুখে থাকে সে চেষ্টাটুকু করে, এবং তার সন্তানরা আগামী দিনে যাতে সুস্থ থাকে তার জন্য তার সমস্ত সঞ্চয়ের একটু একটু করে গুছিয়ে ছেলেদের ভবিষ্যৎ করার জন্য জমি জমা বলুন, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স বলুন, যেটাই যতটুকু সম্ভব পিতামাতারা এগুলো করে থাকে। তাই পিতামাতার ঋণ কখনো শোধ দেওয়া সম্ভব হয় না। তো আমার এতটাই দুর্ভাগ্য যে আমি পুরী থেকে ফিরে আসার পথে, আসার দিনই শুনতে পাই যে আমার বাবা আর নেই। তো আমি তখন আসার চেষ্টা করি, কিন্তু তারা সবাই বলে যেতে গেলে কমসে কম ট্রেনে বাসে 12 ঘন্টা সময় লাগবে। তো আমি 12 ঘন্টা পরে এসে ওনাকে আর দেখতে পাইনি জীবিত, মানে তার শেষ মরা মুখটা যে দেখব, এ সৌভাগ্যটুকু আমার হয়নি। তা আমি আশা করি আপনারা যেন এতটা অভাগা পোড়া কপাল যেন আপনাদের না হয়। তাই প্রত্যেককে জানাই, প্রত্যেকের মা বাবাকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবেন। দেখবেন আমাদের বড় করে তখন আমাদের যখন বিয়ে দেওয়া হয়, আমাদের যখন একটা বাচ্চা হয়, সেই বাচ্চাটা দেখবেন নয়নের মণি হয়ে যায়। কিন্তু আমাদের যে জন্মদাতা তাদের কাছেও আমরা ছোটোবেলায় হয়তো নয়নের মণি ছিলাম, কিন্তু সেই মানুষগুলো যখন তাদের বয়স হয়ে যায়, প্রত্যেকটা দেখবেন 90% সন্তানদের কাছে দেখবেন একটা বোঝা হয়ে দাঁড়ায়। কিন্তু কেউ বোঝা মা বাবাকে ভাববেন না, কারণ আজকে আপনার একটা ছোট 5 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চাটা আপনাকে যতটা নয়নের মণি মনে হয়, তাদের কাছেও কিন্তু আপনি একদিন অতটাই নয়নমণি হয়েছিলেন। তাই বৃদ্ধ মা বাবা যখন হয়ে যায়, তাদের দুবেলা দুমুঠো খাবার অধিকাংশ মানুষরা, আমাদের মতন মানুষরাই ভুল করে, যেগুলো দেয় না। কিন্তু এগুলোটা ঠিক নয়, সে যে কেউ করে থাকুক না, কারণ ওর মা বাবার ঋণ কখনো শোধ করা সম্ভব হয় না। মা তার 10 মাস 10 দিন গর্ভে রেখে গর্ভ যন্ত্রণা ভোগ করে পৃথিবীর আলোকে দেখায় আমাদের। তারপরে আমরা যখন নিজে একটু একটু বড় হয়ে আমাদের হাত ধরে হাঁটতে শেখায়, একটু একটু করে হাঁটতে শিখি, তারপরে যখন আমরা বুদ্ধি হয়, বড় হয়, লেখাপড়া শিখে কেউ চাকরি বাকরি পায়, যে যেভাবে জীবন নির্বাহন করুক না কেন,
তারপরে যেন আমাদের কাছে মা বাবার একটা বোঝা হয়ে দাঁড়ায়। কিন্তু এগুলো সমাজে একটা খুব খারাপ জিনিস। তাই বন্ধুরা, আপনাদের বলবো, প্রত্যেকটা মা বাবাকে ভালোবাসুন, তাদের শ্রদ্ধা করুন, তাদের সুখ দুঃখের পাশে এসে দাঁড়ান। তাহলে দেখবেন একদিন আপনার সন্তানও আপনার পাশে এসে দাঁড়াবে। কারণ ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ যাই বলুন না কেন, এটা পৃথিবীর বুকে মানুষ বিশ্বাস করে। নাইলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কেউ কখনো তার পেছনে যেত না। তো ভগবান তো নিশ্চয়ই আছে। তা আপনি যদি আপনার মা বাবাকে দেখেন, আপনার মা সুখে থাকলে আপনিও একটা টাইমে আপনার বাবাকে যদি সুখে রাখতে পারেন, আপনিও একটা সময়, এই বয়সটা আপনার আসবে 30 বছর, 40 বছর, 50 বছর, একদিন দেখবেন আপনারও একটা মৃত্যুর সময় আসবে যখন 70-80 বছর বয়স হবে। তা আপনি অবহেলা আজকে করলে সেই অবহেলার ফল কিন্তু পুনরায় আপনাকেও একদিন ঘুরে পেতে হবে। তাই দাদা ভাই, দিদি ভাই, প্রত্যেকটা মানুষকে জানাই, শ্বশুর শাশুড়ি বলুন, মা বাবাকে বলুন, সবাই ভক্তা শুদ্ধি করবেন, তাতে ঈশ্বর আপনাদের ভালো রাখবে। জানি না আপনাদের কাছে আমার কথাগুলো ঠিক ভুল বলা হলো কিনা, কারণ আমার বলার মতন মন মানসিকতা কিছুই নেই। কারণ আজ 2 দিন হচ্ছে আমার বাবা গত হয়েছেন। তাই সবার শুভকামনা জানাই, সবাই ভালো থাকুন, ভগবান ঈশ্বর আপনাদের সুখে রাখুন, এই কামনা করি। রাখি ভাই, ভালো থাকবেন।